সম্মানিত ভিউয়ার্স, আমি টিপু হালদার আমার আইটি বাড়ি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নতুন নিয়মে উপবৃত্তির ডাটা এন্ট্রি 2024 আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দেব। তাই ভিডিওটি যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এই উপবৃত্তি এন্ট্রিতে বর্তমানে নতুন কিছু আপডেট আসছে, সেই সমস্ত আপডেট নিয়ে আজকে আপনাদের সামনে এই ভিডিওটি উপস্থাপন করব। তাই যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং কোথায় যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, এবং আমি আশা করি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি সর্বদা সচেষ্ট থাকবো। তাহলে দেরি না, চলুন ভিডিওটি শুরু করি। এই কাজটি আমরা মোবাইলে করতে পারি অথবা আপনারা ল্যাপটপও করতে পারেন। এবং মোবাইলে বা ল্যাপটপে যেভাবেই আপনারা কাজটি করেন, আপনারা প্রথমেই ল্যাপটপ বা মোবাইলে ডাটা কানেকশন দেবেন। ডাটা কানেকশন দেওয়ার পর আমরা এই গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব। যখন গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবো, এই যে সার্চ বার আছে সেখানে পিএসপির যে সাইটটি আছে দেখেন, pesp.finance.gov.bd, আমরা এই যে লিঙ্কটা আমার কার্সরের সাথে দেখা যাচ্ছে, আমরা এই লিঙ্কে ক্লিক করে চার্জ করব। যখন চার্জ করব তখন দেখেন আমরা লেখা আছে পিএসপি ফাইন্যান্স। দেখেন আমার কার্সরটা যেখানে, আমরা এই পিএসপি ফাইন্যান্সে ক্লিক করে আমাদের যে লগইন সাইটটি পেয়ে যাব। যখন আমরা এই লগইন সাইটটি পেয়ে যাব, এখানে আপনার ইউজার আইডি এবং এখানে আপনার পাসওয়ার্ড, এখানে আপনার ক্যাপচা দিয়ে লগইন করতে হবে। এই যে ক্যাপচাটা দেখা যাচ্ছে ছোট হাতের বড় হাতের অক্ষর, এক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনারা ছোট হাতের অক্ষর দিলে হবে, বড় হাতের অক্ষর দিলে হবে। তারপর ইউজার নেমটা হবে প্রত্যেক প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার, আর এর আগে যাদের ইউজার ক্রিয়েট করা হয়েছে সেই ইউজার নাম্বারটি দিতে হবে। তারপর পাসওয়ার্ড আপনাদের যেটা আছে সেই পাসওয়ার্ড দিয়ে আপনারা ক্যাপচা দিয়ে লগইন করবেন। আমি ইউজার আইডি পাসওয়ার্ডের ক্যাপচা দিয়ে লগইন করছি। তারপর লগইনে ক্লিক করবেন, আমরা তখন লগইন করতে পারবো। দেখেন আমরা যখন এটা লগইন করলাম, লগইন করার পর আপনারা উপরে দেখতে পারবেন আপনার সমস্ত ডিটেলস বলতে প্রধান শিক্ষকের ইউজার আইডি নাম্বারটা দেখতে পারবেন। আর আপনারা এদিকে পাবেন ড্যাশবোর্ড, আর এই ড্যাশবোর্ডের নিচে আপনারা পাবেন প্রাথমিক নির্বাচন, তারপরে বেনিফিশিয়ারি শিক্ষার্থী, তারপর চাহিদা, তারপর রিপোর্ট। এই যে প্রাথমিক নির্বাচন আছে এখানে যদি আমরা ক্লিক করি, দেখেন যে অপশন খালি আছে সেটা হচ্ছে নতুন শিক্ষার্থী এন্ট্রি, শিক্ষার্থীর তথ্য আপডেট, শিক্ষার্থীর প্রাথমিক তালিকা এবং ক্লাস্টারের তালিকায় জমাদান। আমরা যে নতুন শিক্ষার্থী এন্ট্রি, এখান থেকে আপনারা নতুন শিক্ষার্থী এন্ট্রি দেব। অর্থাৎ 2024 সালে যেসব শিক্ষার্থী আপনার নতুন এন্ট্রি দেবার মনে হয়, যেমন যারা নতুন ভর্তিকৃত কিংবা যেসব শিক্ষার্থী অন্য জায়গা থেকে আপনার নতুন ভর্তি হয়ে আসছে বা যার ডাটা এর আগে ছিল না, যেমন যার জন্ম নিবন্ধন ছিল না কিংবা এনআইডি ছিল না, তাদের ক্ষেত্রে আপনারা এখানে নতুন এন্ট্রি দিতে হবে। তারপর এখানে দেখেন নতুন শিক্ষার্থী এন্ট্রি আছে, এখানে শ্রেণী হালনাগাদ বিশেষ এন্ট্রি অপশনটি এখনো চালু হয়নি। যখন চালু হবে তখন আপনারা বিশেষ এন্ট্রি, অর্থাৎ যেসব শিক্ষার্থী মায়ের এনআইডি আছে বাবার নেই, কিংবা বাবার আছে মায়ের নেই, বা মা বাবার কারণেই তাদেরটা পেয়ে যাবেন, এবং শ্রেণী হালনাগাদ অপশনটা পেয়ে যাবেন। এখানে নতুন শিক্ষার্থী এন্ট্রি দেখাচ্ছে, আমরা এই নতুন শিক্ষার্থী এন্ট্রিতে ক্লিক করব। যখন নতুন শিক্ষার্থী এন্ট্রিতে ক্লিক করব, এখানে লেখা থাকবে শিক্ষাবর্ষ 2024, অর্থাৎ আমরা 2024 সালে যেসব শিক্ষার্থী ভর্তি হয়েছে আমরা সেই শিক্ষাবর্ষটা দেখতে পারবো। আর এখানে অর্থবর্ষ হচ্ছে যেখানে 2023-24, তার মানে বোঝা যাচ্ছে 2023-24 অর্থবর্ষের জানুয়ারি জুন মাসের উপবৃত্তিটা আমরা দিচ্ছি। তারপর এখানে আপনার জন্ম সনদ নাম্বার, এখানে হচ্ছে জন্ম তারিখ, জন্ম সনদ নাম্বার হচ্ছে শিক্ষার্থী জন্ম সনদ নাম্বার, এখানে হচ্ছে জন্ম তারিখ, এখানে হচ্ছে কুজনে দিলে তার সমস্ত নামটা দেখা যাবে কি নামে আছে। তারপর এখানে ভাই বোনের সংখ্যাটা উল্লেখ করতে হবে, অর্থাৎ তার যতজন ভাই বোন আছে, 2 জন থাকলে 2 জন, 3 জন থাকলে 3 জন, 1 জন থাকলে 1 জন। তারপরে জেন্ডার দিতে হবে, তারপরে ধর্ম দিতে হবে, তারপরে ক্ষুদ্র নিগোষ্ঠী হলে হা দিতে হবে, তারপর মাতার এনআইডি, মাতার জন্ম তারিখ দিয়ে আবার কুজনে ক্লিক করতে হবে। তারপর মাতার নাম বাংলা ইংরেজি এটা চার্জ করলেই চলে আসবে, এবং পিতার এনআইডি, পিতার জন্ম তারিখ দিয়ে আমরা এখানে কুজনে ক্লিক করলে আমরা পিতারটাও পেয়ে যাব। তারপর স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, তারপরে এই যে বর্তমান শিক্ষার তথ্য ইত্যাদি, তারপর অভিভাবকের তথ্য, তারপর পেমেন্টের বিবরণ দিয়ে আমরা সংরক্ষণ করব। আমি এখন একটা একটা করে কাজ শুরু করেছি। যেমন এখানে আছে জন্ম সনদের নাম্বার, আমরা জন্ম সনদের নাম্বারটা দেখি আমরা কোথায় আছে। এই জন্ম সনদের নাম্বারের জন্য আপনারা প্রত্যেকে এরকম একটা ডাটা নিয়ে রাখবেন। আমি জন্ম সনদ নাম্বারটা এখান থেকে টাইপ করে দিচ্ছি, যেমন 2018 90 12 91 710, আমি জন্ম নম্বরটা টাইপ করছি 2018 96 37। যেখানে আমি জন্ম তারিখটা যেমন টাইপ করলাম, অবশ্যই জন্মসাল সহ যে জন্ম তারিখটা, জন্ম নিবন্ধন নাম্বারটা সেটা টাইপ করবেন। তারপরে জন্ম তারিখটা দিতে হবে। আমি দেখি জন্ম তারিখটা কত দেওয়া আছে, জন্ম আছে 25/3/2018, এখানে 25/3/2018 দেওয়ার পর এই যে কুজন আছে আমরা কুজনে
ক্লিক করব। দেখেন তার জন্ম তারিখটা আমরা পেয়েছি, রাজদীপ দাস দীপ। এবং ভাই বোনের সংখ্যা কত আছে সেটা আপনাদের যদি জরিপ থাকে জরিপে দেখতে পাবেন। দেখেন আমার এখানে জরিপে দেখা যাচ্ছে এরা ভাই বোন 2 জন, এই জন্য আমরা 2 জনের সংখ্যাটা উল্লেখ করব। ভাই বোন দেব 2 জন। তারপর দেখেন এখানে জেন্ডার সেলে এখানে পুরুষ অটোমেটিক চলে আসছে। ধর্ম নির্বাচন করুন, ধর্ম হচ্ছে তার হিন্দু, ক্ষুদ্র নিগোষ্ঠী কিনা না। তারপর হচ্ছে মাতার এনআইডি নম্বর, মাতার এনআইডি নম্বর আমার এখানে আসছে, আমরা মাতার এনআইডি নম্বরটা এখান থেকে টাইপ করে দিচ্ছি। যেমন মাতার এনআইডি নম্বরটা হচ্ছে এটা 33041 3304 3304, তারপরে 10 35 38, তারপরে যে মাতার জন্ম তারিখ। যদি এখানে 13 ডিজিট হয় তাহলে আপনারা জন্মসাল সহ 17 ডিজিট করে দিবেন। আর যদি 10 ডিজিট থাকে তাহলে আর কিছু লাগবে না। এটা তার 10 ডিজিট, এই জন্য স্মার্ট কার্ড, এই জন্য আমরা 10 ডিজিট এখানে টাইপ করব। তারপর মাতার জন্ম তারিখটা এখানে আমার যা আছে আমি সেই জন্ম তারিখটা এখান থেকে দেখে দিব। মাতার জন্ম তারিখ দেখেন কত আছে 15/12/1999। আমরা এখানে 15/12/1999 টাইপ করে দেব। আমরা 1999 কোথায় আছে দেখি একটু, যে 1999 যে 15/12/1999 দিয়ে আমরা কুজন আসছে, আমরা এখন কুজনে ক্লিক করব। দেখেন মায়ের তথ্য আমরা পেয়ে গেছি। দেখেন মায়ের যখন আমরা দেখলাম এই যে এখানে, তারপর যে এই যে কুজনে ক্লিক করব, কুজনে ক্লিক দিলাম, দেখেন মায়ের তথ্যটা আমরা এখানে পেয়ে গেছি। তারপর পিতার এনআইডি নম্বরটা আমরা এখান থেকে নিয়ে আসব। পিতার কি আছে দেখেন এখানে 59 64 12, দেখেন 59 59 64 12, তারপরে কত আছে 12 20 54, তারপরে আছে 20 54। দেখেন এটাও 10 ডিজিট, এই জন্য আর আমরা 17 ডিজিট করব না। যদি 13 ডিজিট থাকে তাহলে তার জন্মসালটা আগে বসাই দিলেই 17 ডিজিট হয়ে যাবে। তারপরে পিতার জন্ম তারিখ, পিতার জন্ম তারিখটা আমার এখানে দেওয়া আছে। দেখেন 3/6/1996, আমি যাব 3/6/1996 এ। দেখেন 1996 3/6, তার মানে ফেব্রুয়ারি মাসের জায়গাতে হবে জুন এবং 3 তারিখ জুনের, অর্থাৎ 3/6/201996। তারপরে কুজন আছে, আমরা কুজনে ক্লিক করলাম। দেখেন পিতার তথ্যটা আমরা পেয়ে যাব। যদি একবারে না পাওয়া যায় আপনারা 2 বার চার্জ করবেন। দেখেন আমি 2 বার কুজনে দেওয়ার পর আমরা পাচ্ছি না, আশা করি এখন পেয়ে যাব। আমরা এখনো পাচ্ছি না, এটা কি ভুল আছে দেখি তো আবার। 59 64 12 20 54, 59 64 12 20 54, 3/6/1996 3/6/1996 সবই তো ঠিক আছে, তাহলে ভুল কোথায়? হ্যাঁ দেখেন প্রথম 2 বার আসে না, কিন্তু 3 বারের সময় চলে আসছে, এই জন্য আপনারা এটা ক্লিয়ার রাখবেন। তারপরে মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বারটা দেখি আমার কার্ড ডাটাতে আছে। দেখেন এখানে মোবাইল নাম্বারটা মায়ের নাই, বাবার আছে, এই জন্য আমরা বাবার দেবো। দেখেন 01304, আর মায়ের থাকলে মায়ের দিবেন 01304 01304। তারপরে কত আছে? তারপরে আছে 829764, 829764 দেওয়ার পর আমি মা বাবার তথ্য দিয়ে দিলাম। তারপরে বর্তমান ঠিকানা, এই যে বিভাগ, জেলা, উপজেলা, তারপরে পৌরসভা, পৌরসভা যার যেটা হবে সেটা, আর ইউনিয়ন যার যেটা হবে সেটা। আমি আমার ইউনিয়নটা সিলেক্ট করে দিচ্ছি, ইউনিয়নটা সিলেক্ট করে দিলাম। তারপরে পোস্ট কোড হচ্ছে 3002, সেটা দিলাম। গ্রামের নাম, আমার গ্রামের নাম যেটা আছে সেটা দিয়ে দিচ্ছি, পানগাঁও দিলাম। এবং আমার স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা একই হলে, এই যে একই আছে, আমরা এখানে ক্লিক করব। দেখেন সরাসরি এটা চলে আসছে। তারপর এই যে বর্তমান শিক্ষার তথ্য, বিভাগ সিলেট, জেলা সুনামগঞ্জ, উপজেলা দিরাই, ক্লাস্টার বাটিপাড়া, দেখেন এই যে স্কুলের নাম। তারপরে শ্রেণী নির্বাচন করুন। শ্রেণী হচ্ছে প্রাক প্রাথমিক, যাদের স্কুলে 4র্থ শ্রেণী অর্থাৎ প্রাক প্রাথমিক 4 বছর চালু আছে তারা দিবেন প্রাক প্রাথমিক 4+, আর যাদের প্রাক প্রাথমিক 4+ চালু নেই তারা দিবেন প্রাক প্রাথমিক 5+। আমার যেহেতু প্রাক প্রাথমিক 4+ নেই, আমি দেবো প্রাক প্রাথমিক 5+। আর অন্য শ্রেণী হলে এখানে যে শ্রেণী আছে সেই শ্রেণী সিলেক্ট করে দিবেন। আমি দিচ্ছি প্রাক প্রাথমিক 5+। তারপরে হচ্ছে শিফট হচ্ছে প্রথম শিফট। তারপরে শ্রেণী শাখা নির্বাচন করুন, আমার শাখা প্রযোজ্য নয়। তারপর রোল নাম্বার প্রদান করুন। আমার রোল নাম্বারটা দেখি এখানে কত দেওয়া আছে, রোল নাম্বার দেওয়া আছে 6, আমি এখানে 6 টাইপ করে দেব। দেখেন এখানে
অবশ্যই ইংলিশে টাইপ করতে হবে, যদিও বাংলায় দেখা যায়, কিন্তু টাইপটা করতে হবে ইংলিশ ফন্ট সিলেক্ট রেখে। তারপর এখানে সম্পর্ক কাকে দেবো, আমরা সম্পর্ক দেব পিতাকে, কারণ অভিভাবকের সাথে অভিভাবকের তথ্য কাকে দিলাম, যার মোবাইল নাম্বার তিনি, আমরা কাকে দিছি, পিতাকে দিছি। এবং পরিবর্তন যদি করতে চান সেটা করতে পারবেন, এবং পিতার নামটা এখানে পিতার জন্ম তারিখ, মোবাইল নাম্বার, নাম, এটা অটোমেটিকই চলে আসে। তারপর পেমেন্টের বিবরণ, এই নাম্বারটা আমরা কোথায় সেভ করব, মোবাইল ব্যাংকিংটা আমরা কি দেব, মোবাইল ব্যাংকিংটা শুধু একটাই দেওয়া আছে, নগদ দেওয়া আছে, রাউটিং নাম্বার অটো চলে আসে, নামটা চলে আসে অটো, মোবাইল যার যে এনআইডি সেটা চলে আসে অটো, আর মোবাইলের নাম্বার যেটা আছে সেটা দেওয়া আছে সেটাও অটো চলে আসে। যখন সমস্ত তথ্য আপনার এখানে দেখার পর এই যে সংরক্ষণ আছে, আমরা সংরক্ষণে দিয়ে সেভ করে দেব। দেখেন এখানে একবারে নিচ্ছে না, তারপর এখান থেকে যে একটা তীরের মতন চিহ্ন আছে এখানে আমরা রিলোড দেব, তারপর কন্টিনিউ দিলাম। যদি কোনো কারণে না নেয়, দেখেন রেকর্ড সাকসেসফুলি সেভড, অর্থাৎ রেকর্ড সাকসেসফুলি সেভড হয়ে গেছে। যখন রেকর্ড সাকসেসফুলি সেভ হয়ে গেছে তখন আমরা অন্য একটা ডাটা এন্ট্রি দিতে পারবো। যখন ডাটাটা এন্ট্রি হয়ে গেছে তখন যদি কোনো ডাটা ভুল থাকে, এই যে শিক্ষার্থীর তথ্য আপডেট, এই তথ্য আপডেটে গেলে আমরা ক্লিক করলে তার ডাটাটা দেখতে পারবো। দেখেন এখানে তথ্যটা দেখা যাচ্ছে। এখন এই তথ্যটা যদি আমরা কোনো কারণে এডিট করতে চাই, এই যে এডিট অপশনটা দেখা যাচ্ছে কলমের মতন, এখানে ক্লিক করলে বাদে এখান থেকে তার পূর্ণাঙ্গ তথ্যটা আমরা আপডেট করে এই যে সংরক্ষণ করতে পারবো। এখানে একটা স্ট্যাটাস আছে দেখেন, সক্রিয় নিষ্ক্রিয়, এখানে চাইলে আপনারা নিষ্ক্রিয় করতে পারেন, সক্রিয় করতে পারেন। তারপরে আমি কিছুই করব না, আমি সংরক্ষণ করে রেখে দিলাম। এখন যদি আমি চাই তার ডাটাটা অনুমোদনের জন্য ক্লাস্টারে পাঠাইতাম, তাহলে ওই যে ক্লাস্টার তালিকা জমা দান অপশনে ক্লিক করলে আমরা তার তালিকাটা দেখতে পাবো। দেখেন এই নামটা আমি সিলেক্ট করলাম, তার ওই যে ক্লাস্টারে পাঠান, এই পাঠানে যদি ক্লিক করি ক্লাস্টার তালিকা জমা দান, যদি আমি ক্লাস্টারে পাঠিয়ে দিতে চাই তাহলে হাতে ক্লিক করব, আর যদি না পাঠাতে চাই তাহলে আমি নাতে ক্লিক করব। যেহেতু আমি এখন আর পাঠাতে চাচ্ছি না, আমি নাতে ক্লিক করব। এই হচ্ছে এখন প্রাথমিক তালিকা জমা দানের বিষয়। এখন যদি দেখা যায় শ্রেণী হালনাগাদের তথ্য আসে, তখন আমরা এই অপশনটা কিভাবে ব্যবহার করতে হয় সেই বিষয়টা আপনাদের দেখিয়ে দেব। তারপর আমার কাজ যখন সম্পূর্ণ কমপ্লিট হয়ে যায়, তারপরে যে হিউম্যান বিং একটা আইকন আছে মানুষের, এখানে ক্লিক করে এই যে লগ আউট আছে, লগ আউটটা দিয়ে বের হয়ে যাব। তাহলে প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটি এখানেই, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর দেখা হবে নেক্সট ভিডিওতে।